আমরা হচ্ছে ব্রাজিল, আমরা বুঝি না খেলা। এই হোলদারে ভরে দেওয়ার জন্য 30 সেকেন্ডই যথেষ্ট। মানসিকভাবে কতটা স্ট্রং। আরে রাখেন আপনার হলুদ কার্ড, আগে আমার কথা শেষ করতে দেন যে আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা, এবারও আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। প্রিয় দর্শক, আকাশে মেঘের ঘনঘটা, কিন্তু আমার আশেপাশে তো উত্তেজনা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর উত্তেজনা। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা, পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আমি সোহাগান নাফিস, হোস্ট অথবা রেফারি, যেটাই ধরুন আমি আছি আপনাদের সাথে এই পর্বে। আমার সাথে আছে দুজন ডাই হার্ড ফ্যান, একজন হলদা আর একজন আকাশী। জার্সির কালার কিন্তু কান্ট্রি রিপ্রেজেন্ট করছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। প্রথমেই আমরা নিয়ে নেই শর্ট ইন্ট্রো। আপনার নামটা প্লিজ। আমি ইমন, ব্রাজিলের ক্রেজি ফ্যান। আপনার নামটা প্লিজ। আমি মুজাহিদ, জন্ম থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা, রক্তে শিরায় সব জায়গায়। আচ্ছা, আপনি তো বললেন আপনার মানে জন্ম থেকে এখন পর্যন্ত আপনি আর্জেন্টিনার ভক্ত, কিন্তু এইটা প্রমাণ করার জন্য আমরা একটা ছোট্ট চ্যালেঞ্জ করি, কি বলেন? চ্যালেঞ্জটা হচ্ছে 45 সেকেন্ডের মধ্যে, অনলি 45 সেকেন্ডের মধ্যে আপনি সর্বোচ্চ কতগুলো আপনার কান্ট্রির, মানে যে কান্ট্রি আপনি রিপ্রেজেন্ট করছেন, ব্রাজিল অথবা আর্জেন্টিনার প্লেয়ারদের নাম বলতে পারবেন। আপনারা কি প্রস্তুত? অবশ্যই। টাইম ইজ 45 সেকেন্ড। আই উইল কাউন্ট দ্য টাইম অ্যান্ড দ্য প্লেয়ার নাম্বার। যে সর্বোচ্চ বেশি প্লেয়ার নাম্বার বলতে পারবে সেই প্রথমেই সুযোগ পাবে কথা বলার। আপনারা কি রেডি? রেডি। সো আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। কে আগে বলতে চান? একটু বলুন, কে কাকে ফ্লোর দিতে চান? আপনি কি চান? ওকে, আমি বলি তাহলে। আপনি বলতে বলেন। চান? ওকে, আপনার I সময় love হচ্ছে challenges. 45 সেকেন্ড এন্ড ইওর টাইম স্টার্টস নাও। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, লুইস, কাকা, নেইমার, জেজুস, গ্যাব্রিয়াল, মার্সেলো, কুতিনহো, ভিনিসিয়াস, এন্দ্রিক, পাকেতা, এডারসন, এলিসন, তারপরে হচ্ছে এন্দ্রিক, ম্যাগালেস, জিও গুইমারেজ, রাফিনহা। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আপনার সময় শেষ। আপনি বলতে পেরেছেন 20 জন প্লেয়ারের নাম। এবার চলে যাই প্রথমে আমি একটা কথা অ্যাড করে নিব। জি, জি, please। উনি 20 জনের নাম আপনি হয়তো ভুল করে নিয়েছেন। উনি একবার বলতেছেন রোনালদো, তারপরে বলতেছেন নাজারিও, অথচ দুইটা প্লেয়ার কিন্তু সেম। রোনালদো একটা, নাজারিও, রোনালদো নাজারিও একটা, দুইটা আলাদা জিনিস। রোনালদো নাজারিও আচ্ছা, এই সিদ্ধান্ত আমি দর্শকদের উপরে ছেড়ে দিচ্ছি রোনালদো প্লিজ। এবং রোনালদো নাজারিও, এইজন্য আমি এই সিদ্ধান্ত আমি দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি। আমাকে আপনাদের হলুদ কার্ড দিতে বাধ্য করবেন না প্লিজ। আমি এখন আপনার কাছে চলে যাই। সময় 45 সেকেন্ডস। আপনাকে বলতে হবে একদমে যতগুলো প্লেয়ারের নাম আপনি বলতে পারেন, and your time starts now. এমিলিয়ানো মার্টিনেজ, রুলি, আরমানি, মেসি, জুলিয়ান আলভারেজ, ত্যাগলিয়াফিকো, একুনা, তারপরে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, নিকো পাস, জুলিয়ানো সিমিওনে, তারপরে জুলিয়ানো সিমিওনেস ফাদার, তারপরে ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আগুয়েরো, ডিমারিয়া, তারপরে লোসেলসো, রদ্রিগো, ডিপল, ম্যাগালিস্টার, এনজো ফার্নান্ডিস, তারপরে নিকো পাজ অ্যান্ড। আপনার সময় শেষ এবং আমি দেখতে পাচ্ছি আপনি নাম বলেছেন সর্বোচ্চ 23টি। If I'm not wrong, 26টা। ও 26টি বলেছেন। এটা দর্শক ডিসিশন নেবে, আমি জানি না। মনে হয় 23টা। অনেকগুলো রিপিটও করতে পারেন। এইটা অবশ্যই আমি দর্শকদের হাতে ছেড়ে দিচ্ছি। আপনারা প্লিজ জানান যে উনি আসলে ডাই হার্ড আর্জেন্টিনার ভক্ত কিনা। কিন্তু যেহেতু উনি ব্রাজিলের চেয়ে বেশি বলেছে, কথা বলার সুযোগ, মানে তুখোর যে বিতর্ক যে আমাদের রাউন্ডটা আছে, এখানে 2 মিনিট আপনি পাবেন এবং সর্বপ্রথম আপনি আপনার দলকে রিপ্রেজেন্ট করবেন। এবং প্রশ্নটি হচ্ছে, কেন আপনি মনে করেন এই ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাই ঘরে নিয়ে যাবে কাপ, এবং কেন আপনি মনে করেন যে আপনার বিপক্ষে যে ব্রাজিল বসে আছেন ওনারা এবার বাসায় চলে যাবে। আপনি কি বুঝতে পেরেছেন? জি, আপনি কি অবশ্যই। বুঝতে পেরেছেন? সময় 2 মিনিট, কিন্তু আমি আপনাদেরকে থামাবো না। আপনারা বলতে থাকবেন নন স্টপ। যখন 2 মিনিট শেষ হয়ে যাবে, এরপরও যদি আপনি স্টিল কন্টিনিউ করেন, আমি কিন্তু আপনাকে দেবো একটি সতর্ক ইয়েলো কার্ড। আর যদি আপনি ইয়েলো কার্ড পেয়ে যান, তার মানে আপনি যুক্তি খণ্ডন পর্বে 15 সেকেন্ড কম পাবেন। আপনি কি বুঝতে পেরেছেন? আর যদি আপনি রেড কার্ড পান, যুক্তি খণ্ডন পর্বে আপনি
30 সেকেন্ড 30 সেকেন্ডস কম পাবেন। তাহলে শুরু করা যাক আমাদের ফার্স্ট রাউন্ড। এন্ড প্রথমেই কথা বলছে, যেহেতু চ্যালেঞ্জ রাউন্ডে জিতেছে হচ্ছে আর্জেন্টিনা, দ্যাট ইজ আকাশী ভক্ত। চলে যাই তার কথা শোনার জন্য। এন্ড ইওর 2 মিনিট স্টার্টস নাও। ওকে, আমি যে টিমকে রিপ্রেজেন্ট করি সেটা হলো আর্জেন্টিনা। শুধু যে নাম আর্জেন্টিনা তা না, এখানে আপনারা দেখতে পারবেন 2022 লেখা আছে, অতএব আমরা এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো প্রথম থেকে আমরা একটু শুরু করি। আমি যখন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি সেটা 2010 সাল। 2010 সালে আমি প্রথম আর্জেন্টিনার খেলা দেখি, মেসির খেলা দেখি, এবং আমি তার পাগল একটা ভক্ত হয়ে যাই এবং ধীরে ধীরে তাকে সবসময় আমি ফলো করতে থাকি, বার্সেলোনায় ফলো করতে থাকি। তারপরে নেক্সট ওয়ার্ল্ড কাপ 2014 সাল, আমার বয়স তখন মাত্র 10। তখন আমি মেসির খেলাটা পুরোপুরিভাবে বোঝা শিখেছি এবং সেই ওয়ার্ল্ড কাপেই সে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পারবেন যে 2014 সালে আর্জেন্টিনার টিম তেমনটা ভালো না হলেও কিন্তু ফাইনাল পর্যন্ত তারা গিয়েছে এবং জার্মানির সাথে মাত্র 1-0 গোলে হেরেছে, তাও আবার এক্সট্রা টাইমে। ওই ওয়ার্ল্ড কাপেই তার আগের ম্যাচে সেমিফাইনালে তারা জার্মানির কাছে 90 মিনিটে 7 গোল খেয়েছিল। তো আপনারা বুঝতেই পারছেন যে কোথায় 90 মিনিটে 7 গোল এবং 120 মিনিটে আমরা খেয়েছি মাত্র 1টি গোল। তারপরে আস্তে আস্তে 2018 সালে আরেকবার আমরা হার্টব্রেক ফেস করি। তারপরে 2022 সালে একটা আহত সিংহ যখন তার রাজত্বে ফিরে আসে, সেভাবে আর্জেন্টিনা ফিরে এসেছে ফর্মে। প্রত্যেকটা প্লেয়ার ছিল ফর্মে। আমাদের কোচ ছিল লিওনেল স্কালোনি, এখনও তিনি আছেন। এবং 2026 সালে আমরা আবার আমরা টাইটেলটা জিততে যাচ্ছি ইনশাল্লাহ। এবার আপনাদেরকে দেখতে হবে যে আমাদের আর্জেন্টিনার যে স্কোয়াড আছে সেই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার টপ নচ, প্রত্যেকটা প্লেয়ার ইউরোপের টপ ক্লাবের মধ্যে খেলে। এবং আপনি যদি দেখেন আমাদের এবারের নেতা লিওনেল মেসি, সে এবারও খেলতে চলে এসেছে। অলরেডি সে একটা গোল করে ফেলেছে প্রস্তুতি ম্যাচে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা প্রস্তুত এবং মানসিকভাবে কতটা স্ট্রং। আরে রাখেন আপনার হলুদ কার্ড, আগে আমার কথা শেষ করতে দেন। না আচ্ছা, সেটা আপনার বিষয়, আপনি বলতেই পারেন। জি অবশ্যই। তো আমরা নাফিস ভাইয়ের প্রতি সম্মান রেখে এবার বলতে চাই যে আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা, এবারও আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো। অসংখ্য ধন্যবাদ আর্জেন্টিনা ভক্তকে। এবার চলে যায় আমাদের হলদা ভক্ত, দ্যাট ইজ দ্য ব্রাজিল রিপ্রেজেন্টেটিভ। আপনি বলুন, আপনার কি মনে হয় এই ওয়ার্ল্ড কাপ আসবে কার কাছে? এবারে time starts অবভিয়াসলি now. ব্রাজিলের কাছে আসবে। আমার যদি যাত্রাটা একটু বলি, আমি 2014 সালে ব্রাজিলের খেলা প্রথম উপভোগ করি। তখন আমি 5ম শ্রেণীতে পড়ি, মাসটা ছিল রমজান মাস। তো ওই মুহূর্তে আমার পিএসসি পরীক্ষা চলে, যেটা হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষাটা। তখন আমার ফ্যামিলি সবাই খেলা দেখতেছিল। আমি হুট করে যখন একটা ব্রাজিলের গোল হয়, তখন ওই ম্যাচটা ছিল কলম্বিয়ার সাথে। তো গোলটা যখন হয় তখন এই গোলটা আসছিল নেইমারের পা থেকে। তখন ওই ম্যাচে আবার নেইমারকে তার একটা কলম্বিয়ার নাম্বার 9 নেবে, আমি যদি ভুল না করি, সে পিছন থেকে এসে এমনভাবে ধাক্কা দেয় তার মেরুদণ্ড ভেঙে যায়। তো তারপর থেকে আসলে অনেকে বলে যে আমরা হচ্ছে ব্রাজিল, আমরা বুঝি না খেলা, আমরা স্টার দেখে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করি। আসলে না, ব্রাজিলকে আমরা ওই দিন থেকে দেখেছি যে ব্রাজিল একটা নান্দনিক সাম্বা খেলে। এরা এমন সুন্দর, তাদের যে ডেডিকেশন, তাদের যে সৃজনশীলতা, তাদের যে প্রগতিশীল খেলা, এই খেলাগুলো আসলে কোনো দেশে নাই। যেমন ধরেন আমরা যদি ব্রাজিলের কয়েকটা খেলোয়াড়ের নাম বলি, প্লেয়ের কাছ থেকে খেলা উপভোগ করা এবং তার খেলাকে দেখা এবং বিভিন্ন ক্লাবে তাকে নিয়ে যে গুঞ্জন, এবং আমরা যদি ওই থেকে প্লে থেকে শুরু করে এরকম বহুত প্লেয়ার আমাদের ব্রাজিলে আসছে। এবং সর্বশেষ আমরা যদি নেইমারকে নিয়ে বলি বা এনরিকে নিয়ে বলি বা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলি, আমরা বিশ্বের যে বড় বড় ক্লাবগুলো আছে এই ক্লাবগুলোতে কিন্তু তাদেরকে সব থেকে বেশি টাকা দিয়ে কিনে নেওয়া হয়। কিন্তু এরকম কিন্তু অন্য কোনো ক্লাবের অন্য দেশের প্লেয়ারকে কিন্তু নেওয়া হয় না। তো সব দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা শুধু এই যে স্টার দিয়ে আমরা আমাদের দলকে রিপ্রেজেন্ট করতে চাই না, কারণ এই স্টার সম্পর্কে সবাই জানে। এই স্টার কিভাবে এসেছে, এটার ইতিহাস কি ছিল, অন্য আর্জেন্টিনা কিভাবে এসেছিল, সবকিছু আমরা জানি। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ একটা কথাই আমরা বিশ্বাস করি, তর্কের চেয়ে নীরবতা শ্রেয়। কারণ নীরব তারাই থাকে যারা তাদের কর্মের মাধ্যমে এবং তাদের ফলাফলের মাধ্যমে তারা তাদেরকে রিপ্রেজেন্ট করেছে। আর সেটাই ব্রাজিল করিয়ে দেখিয়েছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে, এটুকুই আর কি। অসংখ্য ধন্যবাদ ব্রাজিলের ডাই হার্ড ফ্যানকে। আচ্ছা, আপনি তো যথেষ্ট বলেন, যদিও একটা আপনি ইয়েলো কার্ড পেয়েছেন, কিন্তু 2টা ইয়েলো কার্ড আপনিও পেয়েছেন। যাই হোক, একটু আবেগ আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ এখন আমরা চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। আর যুক্তি খণ্ডন পর্বে আমি প্রথমেই সুযোগ দিচ্ছি, যেহেতু আপনার সময় কম, আপনি পাবেন শুধু 30 সেকেন্ড আপনার টিমকে ডিফেন্ড করার জন্য, কারণ আপনি 2টা ইয়েলো কার্ড পেয়েছেন। এই হোল্ডারে ভরে দেওয়ার জন্য 30 সেকেন্ডই যথেষ্ট।
এই 30 সেকেন্ডেই আপনাকে প্রমাণ করতে হবে যে কেন এই অবশ্যই। 2026 ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা এবং মেসির হাত ধরেই ঘরে আসবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। জি, উনি প্রথমেই বলেছেন 2014 সালে উনি খেলা দেখা শুরু করেছেন। তো 14 সালে ওনার একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হয়েছে, সেটা আমি না বললেই আপনারা অবশ্য বুঝবেনই কি আমি মিন করছি। এবং তারপরে উনি আমাকে বিভিন্নভাবে পিঞ্চ করার চেষ্টা করছে যে আর্জেন্টিনা এটা ওটা। আমি কিন্তু ওনাকে একবারও খারাপ কিছু বলিনি, কিন্তু আমরা জানি ওরা কিভাবে চোরের দল চুরি করে পেলে গোলকিপারের হাতে লাঠি মেরে মেরে গোল দিয়েছে। সেটা আপনারা ইউটিউবে গেলেই পাবেন, সেটার একটা ভিডিও আপনারা অবশ্যই পাবেন। এবং 3টা জুয়েলারি কাপ নিয়ে তারা এখানে 5 স্টার করে এবং তারা বলে থাকে যে 5 স্টার না 3 স্টার। তো এখন আপনাকে আমি বলতে চাই যে বাংলাদেশের 5 স্টার আর আমেরিকার 3 স্টার কোন লেভেলের হতে পারে। আপনি বলুন, আপনার সময় শুরু হচ্ছে 45 আচ্ছা, সেকেন্ডের এখন। আমি তাকে কোনো ব্লেম দেই না। ফার্স্ট অফ অল, সে প্রথম যখন তার স্টার্টিং পয়েন্টটা শুরু করছে তখনই সে বলছে যে তার 3 স্টার, সামনে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবে। আমি কিন্তু এটা বলি নাই। তারপর সে বলেছে তাকে পিস করে কথা বলছে, এরকম কিন্তু কোনো কথা আসে নাই। আর যদি একটা কথা বলতে যাই, আমরা ব্রাজিল কেন চ্যাম্পিয়ন হব, কারণ হচ্ছে গিয়ে আমরা এবারেও আপনাদের দলের যে মেসি, সেও বলেছে আপনাদের কাছে ফেভারিট দল কোনটা। সে কিন্তু নিজে স্বীকারোক্তি দিয়েছে আপনারা আমাদের ভালো করে ফেভারিট দল জানেন হচ্ছে যে ব্রাজিল। মেসি কতটা অবশ্যই মেসি আপনার কতটা হাম্বল, মেসি এত বিশ্বের যে সেরা ভালো player, খেলে, জীবনে যে জীবনে আপনারা যাকে নিয়ে গর্ব করেন, সে আপনাদের শ্রেষ্ঠ। একমাত্র গর্বের জায়গা হচ্ছে মাত্র আপনাদেরকে বাচ্চা মেসি। আর আপনি- কোনো আদারওয়াইজ আপনাদের কোনো কিছু নাই। আচ্ছা, আপনি আর যে জানেন- বললেন গোল দিছে না, গোল আমরা দেই নাই, গোল আমরা হাত দিয়ে দেই নাই, গোল আপনি- আপনারা হাত দিয়ে এক দিয়েছেন, মিনিট, গোল হাত দিয়ে দিয়েছেন এবং এক মিনিট বলেছেন সময় এক দিবেন। হাত ঈশ্বরের এক আর এক হাত মিনিট সময় আমার, দিবেন। সেইভাবে আপনারা বলেছেন। এগুলো ইউটিউবে আছে, মানুষ জানে। আপনি ঠিক একটু আছে, ভালো করে শুনবেন ফার্স্ট যে বিশ্বকাপ কি করেছেন, যখন ফার্স্ট আপনি- বিশ্বকাপে আপনারা সামরিক যখন- শাসন জারি করে সেখানে আপনারা সেইটা যখন- নিজেদের ওই অস্তিত্বটাকে ধরে যখন রাখার আমি জন্য আমার ছোট ফুটবলকে ভাইয়ের নিজের সাথে সাথে নিয়ে খেলতে গেছেন। যাবো, আবার তখন ঠাকি আমি করেছেন অবশ্যই তাকে একটু পেনাল্টি পাতানো advantage বিশ্বকাপ, দেবো। পেনাল্টি দিয়ে আপনারা আপনি দিয়েছেন। কিন্তু একটা ভেলিটা আপনারা দেখান যে আমরা এভাবে জিতেছি, কোনোভাবে আপনাদের ওই প্রক্রিয়া নাই। ভাই, উল্টাপাল্টা কথা আপনি বললে তো আমরা কোনো উল্টো বলছি না, ভ্যালু আপনি দেখাচ্ছি, অবশ্যই value আমরা এভিডেন্স নিয়ে কথা বলছি, এভিডেন্স নিয়ে কথা বলি না। আমি এভিডেন্স ছাড়া আর কোনো কথা বলি না। আমি যুক্তি, তর্ক, আর্গুমেন্ট নিয়ে কথা বলেছি, আদারওয়াইজ আমি কোনো কথা বলি না আপনাকে। হ্যাঁ, বুঝতে হবে এটা। এটা দর্শক বলবে, দর্শক জানে, ইতিহাস জানে, ইতিহাস কখনো হারিয়ে যায় না। দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সুপ্রিয় সুধী, আপনারা উপভোগ করছিলেন আমাদের এই অনুষ্ঠান আকাশিনা হলদা। সুপ্রিয় সুধী, একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি 800 বেডের অত্যাধুনিক বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের শেয়ারের মালিক হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র 10 লক্ষ টাকায় শেয়ার বুকিং দিতে পারবেন। তাই যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের আর কিছু বলার আছে নাকি? আমি অবশ্যই বিদায় আছে, নিবো? অবশ্যই আছে, কথা বলার তো বলার আছে, আমি একটু বলা শেষ করছি। আচ্ছা, বাংলাদেশে যে বলার আছে, বেলেন বলার দিল, আছে। সেই বেলি ছিল না এটা। আসসালামু আলাইকুম। কথা ঠিক বলেন। আছে।